দেখুন, পানি ন্যায্য হিস্যা নিয়ে বিষয়টা শুরু। মজা হচ্ছে এই ফারাক্কা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা ব্রিটিশ ভারত আমলের। কার্যকর করার প্রক্রিয়াটি শুরু হয়েছে পাকিস্তান আমলের শেষ দিকে এবং সেটি কার্যকর হয়েছে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর। কিন্তু আমরা সেই ইতিহাসে তো অনুসন্ধান করবার চেষ্টা করছি না। আমরা সর্বশেষ যে অবস্থাটি সেটি আহ, দিকে নজর ফেরাচ্ছি। আবার এই তিস্তার পানি বন্টনের যে ইস্যুটা সেটা বারংবার দেখা যাচ্ছে চিমেরার মতো থেকে যাচ্ছে, মানে ইটস লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার পেছনে ছোটার মতো একটা বিষয়ে রূপান্তরিত হয়েছে। আবার এই তিস্তা পানি জলাধার তৈরি করে ধরে রাখবার প্রয়োজনে চীনের সঙ্গে কোলাবোরেট করবার যে চিন্তাটা, সেই জায়গাটা থেকেও আমরা কিন্তু এক এক সময় এক এক রকম অবস্থান নিয়েছি। আমাদের বিগত সরকারের সময় থেকে এখন সর্বশেষ কি অবস্থা সেটা অবশ্য বুঝবার বিষয়। তো এই যে পানি, অভিন্ন নদী পানি বন্টনের ইস্যুটা একটা বড় সোর পয়েন্ট। এটা আপনার স্বীকার করতেই হবে। তারপর আপনার এই যে আমরা ২ দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় 47 থেকে ডার্কনেস এর কভারটা ব্যবহার করে স্মাগলিং এর যেই চলটা শুরু হয়েছে, সেটা দূরীকরণে আমরা বর্ডার হাট কায়েম করবার ব্যবস্থা করেছি। কিন্তু সেটিও কতটা ফলদায়ক হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। আর এই যে ভারতীয় গবাদি পশু ছাড়া কোরবানি হবে না, এরকম একটা বদ্ধমূল ধারণা কিন্তু তৈরি হয়েছিল। সেটার থেকেও পরবর্তীতে যখন এই জায়গাটায় আপনার নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা হয়, ফলে দেশের মধ্যে আপনার এই অ্যানিমাল হাসব্যান্ডারি এটি কিন্তু যথেষ্ট মজবুত একটা জায়গায় চলে গেছে। তো এই যে বিভিন্ন রকমের আস্থাহীনতা কিংবা পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস, এগুলোর সঙ্গে অর্থনীতিরও একটা কিন্তু সম্পর্ক আছে। তো ফলে আপনার সেই বিষয়টাও দেখবার বিষয়। তাছাড়া বিভাগ পূর্বকালে অর্থাৎ 47 এর আগে নেভিগেশন একটা খুব গুরুত্বপূর্ণ মিনস অফ ট্রান্সপোর্টেশন বলে বিবেচিত হতো। 65 যুদ্ধের পরে রেল যোগাযোগ এবং নৌ যোগাযোগ কমে যায় এবং প্রায় বন্ধই হয়ে যায় বলা যায়। আমাদের স্বাধীন হওয়ার পর সেটি শুরু হয়। কিন্তু সম্প্রতি কদিন আগে আপনার শ্যামলী পরিবহন, যেটি কলকাতা থেকে আগরতলা বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াত করে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকায় 40 মিনিট ধরে বাস থামিয়ে দিয়েছিল স্থানীয় জনগণ এবং ড্রাইভার, হেল্পার তাদেরকে চড়-থাপ্পড় মেরেছে। তারপর যাত্রীদের অপমান করা হয়েছে। এই যে মনোভাবটা, হাইওয়ে পুলিশ ছিল, তারা হয়তো রীতিমতো খুন-খারাবির মতো ঘটনা যাতে না ঘটে সেটা এনশিওর করেছে। কিন্তু ঘটনাটা তো ঘটেছে। এবং এর ফলে মন মানসিকতাটা কেমন, কোন পর্যায়ে পর্যবসিত হয়েছে সেটি আ আ একটা রিফ্লেকশন এটি।